সকালবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছো? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূল আল্লাহ, সে আমাকে কয়টি উপকারী বাক্য বলেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমাকে সেই লোকটি কি শিক্ষা দিয়েছে? তখন আবু হুরায়রা বললেন, সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তোমাকে পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন উপস্থিত সাহাবীগণ ওই বিষয়টি জানার জন্য আগ্রহী প্রকাশ করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি যার সাথে গত 3 রাত কথা বলেছো, তুমি জানো সে কে? তখন আবু হুরায়রা বলল, আমি জানি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, সে হলো অভিশপ্ত শয়তান। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, যাকাতের মালামাল পাহারা দেওয়ার জন্য সৎ ও বিশ্বাস্ত লোকের প্রয়োজন, যার দুটোই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বাস্ত সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বস্ততা সাহাবীর প্রমাণ দিয়েছেন এবং রাতেও না ঘুমিয়ে যাকাতের মালামাল পাহারা দিয়েছেন।